আজকে কালবোস মাছ নিয়ে এসেছিলো, তো কালবোস মাছটা আমি কাঁচা ভাপা বানালাম। তো থানকুনি পাতা বাটা দিয়ে কাঁচা লঙ্কা আর রসুন বেটে, আর তার সাথে লাউ ডাঁটা দিয়েছি, আর অল্প একটা ছোট্ট পেঁয়াজ কুচিয়ে দিই। গুড মর্নিং। একটা কথা বলি, আপনারা কি থানকুনি পাতা বাটা দিয়ে কালবোস মাছের ভাপা খেয়েছেন? একবার করে খেয়ে দেখবেন, সত্যি দারুণ, মানে অসাধারণ খেতে হয়। আজ বাজার থেকে কালবোস মাছ নিয়ে এসেছে জ্যান্ত, কুটিয়ে রেডি করে দিয়েছে। আমি কি করেছি, নুন হলুদ মাখিয়ে আমি 4 পিস রেডি করে নিয়েছি। এবার আমি থানকুনি পাতা আর 6 কোয়া রসুন আর কাঁচা লঙ্কা 3টে একসাথে বেটে নিলাম। বেটে নিয়ে তারপরে ওই মাছের মধ্যে এটা মাখিয়ে নেব। টিফিন কৌটোর মধ্যে আগে অল্প একটু সর্ষের তেল বুলিয়ে নিলাম। আমার তো ছাদ বাগানে লাউ গাছ হয়েছে, তা সেখান থেকে লাউ পাতা তুলে নিয়েছি। তো লাউ পাতা 3টে দিয়ে বলি তাহলে একটুখানি লাউ ডাঁটাও দিয়ে দিই ওর সাথে। পাতাগুলো সাজিয়ে ডাঁটাগুলো দিয়ে দিলাম, বলে একটা ছোটো সাইজের পেঁয়াজ, ডাঁটাগুলো একটু স্বাদ করার জন্য একটু চিনি দিলাম, আর নুনটা স্বাদ অনুযায়ী। এবার কিছুটা থানকুনি পাতা বাটা লাউ ডাঁটার মধ্যে ভালো করে মাখিয়ে তারপরে লাউ পাতার মধ্যে তুলে দিলাম। আর সেই নুন হলুদ মাখা মাছের মধ্যে আমি কি করলাম, থানকুনি পাতাটা বাটাটা ভালো করে মেখে দিলাম। দিয়ে দেওয়ার পরে তারপর পেঁয়াজটা দিয়ে দিলাম। তারপর মাছটাকে সুন্দর করে মেখে ওর ওপরে সাজিয়ে দিয়ে তারপরে সর্ষের তেল ওপর দিয়ে ছড়িয়ে দিলাম। তারপরে ওর ওপরে একটা কাঁচা লঙ্কা লম্বা সাইজের ওকে চিড়ে ওর ওপরে সাজিয়ে দিলাম। আর একটা টমেটো, মানে দেখতেও ভালো লাগবে আর স্বাদ হওয়ার জন্য একটা কাঁচা টমেটো স্লাইস করে কেটে কেটে সাজিয়ে দিয়ে দিলাম। দিয়ে একটা বাটিতে জল দিয়ে তারপর ওটা ভাপা বসিয়ে দিলাম। দিয়ে ওটা মোটামুটি গ্যাসটা প্রথমে তো একটু গ্যাসটা বাড়িয়ে একটুখানি জলটা ফুটিয়ে নিতে হবে, তারপরে সিমে অন্তত 30 মিনিট রাখতে হবে। 30 মিনিট হয়ে গেছে, এখনো ভাতটা প্রচুর গরম আছে তো। ঢাকা খুলে দেখলাম দারুণ, এত সুন্দর গন্ধ উঠেছে সর্ষের তেল আর থানকুনি পাতার গন্ধে পুরো আমার বাড়িটা পুরো মোমো করছে। সত্যি অসাধারণ খেতে হয়েছিল। একবার অন্তত আপনারা ট্রাই করে দেখবেন। থানকুনি পাতা পেটের জন্য খুব উপকারী। সাদা আমাশা বা পুরনো কোনো আমাশা যদি কারোর থাকে, থানকুনি পাতা বেটে সর্ষের তেল দিয়ে যদি গরম ভাতে খাওয়া যায়, তাহলে 3-4 দিন খেলেই মোটামুটি আপনার আমাশা ভালো হয়ে যাবে, পেটের ব্যথা যন্ত্রণা সব ভালো হয়ে যাবে। বন্ধ লাইট হয়ে যাবে।
আজকে মানে বিনা মশলাই বলা যায়। আজকে কালবোস মাছ নিয়ে এসেছিলো, তো কালবোস মাছটা আমি কাঁচা ভাপা বানালাম। তো থানকুনি পাতা বাটা দিয়ে কাঁচা লঙ্কা রসুন বেটে আর তার সাথে লাউ ডাঁটা দিয়েছি আর অল্প একটা ছোট্ট পেঁয়াজ কুচিয়ে দিয়েছি। সর্ষের তেল দিয়ে ভাপা বানিয়েছি, কাঁচা ভাপা যেটাকে বলে। একদম মাছটা কাঁচা, কিন্তু এত সুন্দর এটা মানে সেদ্ধ হয়েছে, ভাপা হয়েছে যে দারুণ। আর গন্ধটা হেবি সুন্দর গন্ধ উঠেছে। তো আজকে দুপুরে আমি এটাই খাবো। একদম মাছটা কি সুন্দরভাবে, দেখুন কি সুন্দরভাবে সেদ্ধ হয়েছে, এত ভালো সেদ্ধ হয়েছে। আর মাছটা মানে থানকুনি পাতার গন্ধটা এত সুন্দরভাবে উঠেছে যে এখন মানে আমার মনটা ভরে যাচ্ছে এটা এই মাছ দিয়ে। সর্ষের তেলের ফ্লেভারটা আর থানকুনি পাতার সাথে দারুণ হয়েছে। তো এটা খুব শর্টে রান্না, তো আপনারা একবার বানিয়ে খেয়ে দেখবেন। আমি এই এত শর্টে রান্নাটা করলাম, মানে চটজলদি যারা সময় নেই, থানকুনি পাতা দিয়ে এইভাবে ভাপা করে খেয়ে দেখবেন, ভালো লাগবে। মাছের ভেতরে থানকুনি পাতাগুলো ঢুকে গেছে, আর লাউ শাকের একদম কচি ডগটা। একটু ঝোল দিই। একটু আচার দিয়ে খেতে হবে। তো এভাবে আমি সব ভাজিগুলো খেয়ে নিই। টাটা।